এখনই শুরু হচ্ছে পরিচিত পর্ব। যা হোক, যেসব মান্যগণ্য ব্যক্তিরা আছে প্লেয়ারের সঙ্গে পরিচিত হবে। আপনারা এখন দেখুন সেই পরিচিত পর্ব। দুটো দলের প্লেয়ারদের সাথে পরিচিত হতে আসছেন টুর্নামেন্টের সম্পাদক তরিকুল ইসলাম, গৃহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, আজকের এই মঞ্চের প্রধান অতিথি অরূপ সিংহ রায়, HM জুয়েলার্স আমাদের অন্যতম এই টুর্নামেন্টের ডেডিকেটেড স্পন্সর। আচ্ছা, আমাদের মুজিবুদ্দা এবং অন্যান্য অতিথি মন্ডলী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হতে আসছেন। আর জাতীয় সঙ্গীতটা রেডি থাকবে। এই মাত্র শুরু হয়ে গেল পরিচিত পর্ব। একটু ফাস্ট করতে হবে, সময় আপনারা দেখুন প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। মাঠে দাঁড়িয়ে যাবেন, জাতীয় সঙ্গীত পাঠ হবে, তারপরে আমরা ফাইনাল ম্যাচ শুরু করবো। আপনারা মঞ্চে আপনাদের আসন গ্রহণ করবেন। পরিচিত পর্ব শেষ হওয়ার পরে পরে আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীত শেষের পরেই সেই খেলা শুরু হয়ে যাবে। আচ্ছা, একটু লাইন আপ করে দেন। আমরা 1 মিনিটের জন্য সময় দাঁড়াবো, জাতীয় সঙ্গীত পাঠ হবে। এই মাত্র জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे हे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय जय। এই মাত্র জাতীয় সঙ্গীত শেষ হলো। এবার ফুটবল খেলা শুরু হবে। সাধারণ ক্লাবের পরিচালনায় এই সেই ফুটবল খেলা। আজকে আপনারা দেখুন, এখন ফুটবল খেলা শুরু হচ্ছে। থেকে সবুজ জার্সি পরিহিত ফুটবল দল মুকুন্দপুর শক্তি সংঘ মাঠের উত্তর প্রান্ত থেকে লাইট ব্লু কম্বিনেশন জার্সি পরিহিত ফুটবল দল জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ তারা ডিফেন্ডিং করবে। খেলা শুরু হচ্ছে। ম্যাচ অফিসার আনোয়ার ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ এবং নাজিবুল শেখ। সবই কাপি দিলি তো ঘন্টা বলে সবই কাপি বলটা কেমন লাগছে। বুকেরই পাটা আছে রে ভাই, আমার বুকের পাটা খেলছি।
থেকে শট ছিল, গোলরক্ষক সেটাকে সেভ দিয়েছেন। একেবারে প্রথমেই হলুদ জার্সি পরিহিত যারা ভলান্টিয়ার আছেন, যাদের সকলের জার্সি নাম্বার 10, মানে সবাই মেসির বন্ধু, বলগুলো করানো তো না। কর্নার কি সরাসরি পায়ে একটু হাব্বল নিয়ন্ত্রণ বলছিল, আর ক্রস বারের উপর দিয়ে ফিরে যাওয়া আপাতত এই যাত্রা থেকে রক্ষা পেয়েছে মুকুন্দপুর শক্তি সংঘ। মুকুন্দপুর শক্তি সংঘ এসে প্রতিহত করেছেন। বিদ্যুৎ সংঘের কচিকাঁচা ফুটবলার, উদীয়মান রাইজিং ফুটবলার, যাদের বয়স কারোই 19-এর বেশি নয়। আর পাশাপাশি মুকুন্দপুর শক্তি সংঘ দুর্দান্ত টিম নিয়ে আসছেন আজকে ফাইনাল ম্যাচ। আসতে করে মারিও নাহলে বেচারি এখন বুকে হাত দিতেছে। আমারও একটা আক্রমণ ছিল, একটু ভুল বোঝাবুঝি, সঠিকভাবে পায়ে বলের সংযোগ ঘটেনি, গোলরক্ষক সরাসরি বলকে তালবদ্ধ করেছে। মাঝমাঠে খেলা চলছে, ফাউলের বাসি। ম্যাচ অফিসিয়াল আনোয়ার ইসলাম শুধুমাত্র একজন প্রাক্তন ফুটবলারই নয়, মুর্শিদাবাদ জেলার একজন বিশিষ্ট ম্যাচ অফিসিয়ালসের দায়িত্ব বিভিন্ন মাঠে করে থাকছেন। মিজানের থ্রো পাস ছিল, প্লেয়ার সেখানে রিচ করতে পারেনি, সীমান্ত রেখা পেরিয়ে বল থ্রোইনের এই অংশে নিবেদন করছে স্পোর্টস জগৎ, HM জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্স, ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল। যা ভাই যা 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 খালে তো যা ভাতি যা তোরা জল এই পাস কিন্তু ঠিক হয় না, খালি পায় না, ভালো ভালো এই মালিক মিলিয়ে দূরে বেরোনো চাপাতি আছে ও বাংলা ভালো বিদ্যুৎ সংঘ প্রতিহত করেছেন স্টপার ফুলব্যাক। আচ্ছা চলেছো চলেছো বাবু, চলেছো। গোলরক্ষক অনেকটা আউটিং করে বিপদ থেকে মুক্তি করেছেন বলকে, বিপদ ঘটতে পারত। বল লম্বা পাস লক্ষ্য ছিল রহিম খান, কিন্তু অফসাইডের কবলে পড়েছেন। অফসাইডের অংশে নিবেদন করছেন HM জোড়া। জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ ও মুকিন্দপুর শক্তি সংঘ দুই দলই ভালো খেলছে, খেলা আমরা দেখতে চাই সে প্ল্যানটি। বাবুর বল লম্বা বল, কিন্তু অফসাইড। বল পাম নে বাড়া, তুই মারছিস না ও মারছে ভাবলো কোথায় তো ও বাড়া সে বুঝে নেবে অত খেলা মিলতে ইয়াজের লম্বা শট, লক্ষ্য ছিল রহিম, কিন্তু হেডার স্টপার ফুলব্যাক। বল পায় মিজান, উদীয়মান বলার এই মিজান ইসলামপুরের ছেলে। আক্রমণে মুকুন্দপুর শক্তি সংঘ ফাউলের নির্দেশ পেয়েছেন ম্যাচ অফিসিয়াল, খুব কাছে থেকে খেলাকে পরিচালনা করছেন, ফাউলের এই অংশ নিবেদন করছেন মৌসুমী জুয়েলার্স, HM জুয়েলার্স,
Aurangabad Public School, sports jagat, all kinds of sports accessories are available here. Sports jagat, free kick. বলটা বাহিলে তো নাইন সাইডে খেলে এমনি বাবুর একটুর জন্য এই যাত্রা থেকে রক্ষা পেল কিন্তু জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। বাবা তো পারিয়ে না ওটাকে গোলটা হয়ে যেত গোল কি সব করছে বে গোলটা হয়ে যেত আর একটু লে হয়ে যেত আট লাগে আর একটু লে একটুটাই তো মেলাই জিনিস ওই একটুটা লাগে ওরা গোল খেলবে ওই একটু ভিতরে কথা নিচে গ্যাপ আছে আর খাদ্য দিকে ঘুরে যেত দৌড়া 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 জেবরার বাচ্চা দৌড়া আক্রমণে বিদ্যুৎ সংঘ মন্দিরের সাহিল দূরপাল্লার শট কিন্তু কিছুটা বাইরে গিয়ে বল। 9 জন প্লেয়ারকে খেলতে হবে। আবার ভরে দাও আক্রমণে দাঁড়ানোর চেষ্টা শক্তি সংঘ, জার্সি নাম্বার 2 স্টপার ফুলব্যাকের দায়িত্ব নিভাচ্ছেন তিনি। তুই না পেলে বল আক্রমণ প্রতিহত হয়েছে সেখানে সাহিল, না না বেল লাগার পিলার আছে ওটা ফাউল। খুশি মারতে পারে। হ্যাঁ ওটাই তো বলছি আচ্ছা আর কি বল না ঘুরে গেছে থ্রোইং আর ওয়ান্স নিবেদন করছে। দৌড়া বাম দিকে দাঁড়ানো লম্বা পাস, প্লেয়ারের সঠিক রিচ নেই। স্টপার ফুলব্যাক ইজাদ কোনো ঝুঁকি না নিয়ে দেখেন গোলরক্ষকের হাতে বল দিয়ে দিয়েছেন, কোনো বিপদ নেই। এখন পর্যন্ত স্কোর লাইন নীল বাহিনী 0, সবুজ বাহিনী 0। গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। বল পশ্চিমবঙ্গের বাইরে যাদের জোরালো শট, বল চলে গেছে পশ্চিমবঙ্গের বাইরে। বলটা নিয়ে আসবে রিজার্ভ, বলটা দিয়ে দাও, রিজার্ভ বলটা দিয়ে দাও। আর আমাদের এই ম্যাচ সম্পূর্ণ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ট্রু ফুটবল এবং সত্য দর্পণ নিউজ চ্যানেলের ফেসবুকের পর্দা এবং ইউটিউব চ্যানেলে। ট্রু ফুটবল এবং সত্য দর্পণ, সরাসরি চোখ রাখুন। আক্রমণে বিদ্যুৎ সংঘ, সেখানে রহিম, বলতে পারে ও যদি দাম মুকুন্দ মুকুন্দ গোল দিয়ে দেখি ছিলে ছিলে ভালো এটা মুকুন্দ এটা মুকুন্দ আর এটা জঙ্গপুর এটা জঙ্গপুর বিদ্যুৎ সংগ্রহ হেড মারলে রেডি হবে ওদিকে যাবে যা ও বড় মাঠে এবার পিলারকে জোরে দিতে হবে হ্যাঁ মুকুন্দ পুরোটা থাকো তত কাজ হবে আরে একটু হাততালি হোক, ফুটবল মানে চিৎকার হবে, এটা হয়। আর এরই সাথে বাচ্চারা তোমাদের হাততালি দিতে হবে না, তোমরা দিও না, তোমরা চুপচাপ থাকো। ছাদের উপর যারা আছো একটু সরে বসো, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, একদম নয়, কোনোভাবে যাতে বিপদ না ঘটে। হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন ফুটবল। আবারও বলেছি একার খেলা নয়, ম্যাচ অফিসার অনেকটা পেছনে ছিলেন, কিন্তু লাইন্সম্যান যিনি করছেন নাজিবুল শেখ, তিনি তার নিয়ার ভিশন থেকে দেখেছেন অবশ্যই এটা একটা প্রায়োরিটি। হ্যান্ডবল আক্রমণে শক্তি সংঘ মুকুন্দপুর, বাবুর বানানো থ্রু বল, কিন্তু সেখানে প্লেয়ার রিচ করতে পারেননি। গোলরক্ষকের পায়ে বল। এখন পর্যন্ত কোনো দলই স্কোর লাইনকে সবুজ করতে পারেনি, দুটো দলের স্কোর লাইন 0-0। তবে ফুটবল শেষ পর্যন্ত দেখতে হবে, অনিশ্চয়তার খেলা এই ফুটবল। গোলকিপারের লম্বা শট, সাহিল বল বাড়িছিল গ্যাসের দিকে, কিন্তু সরাসরি বল বিজান, বিজান থেকে ডান দিকে সাহিল, সাহিল ফলপ্রদে শট মেরেছে, কিন্তু
বিদ্যুৎ সংঘ 0। বরণ করে নিচ্ছেন ক্লাবের কার্যকরী প্রেসিডেন্ট সিরাজুল স্যার। এখন কাকু অর্জনদাকে বরণ করছেন। ভালো লাগে না লা লা ফুবা চলবে মামে তো ইরাজের হ্যান্ডে আর আবারও ঘোষণা দিচ্ছি খেলার সম্পূর্ণ অংশ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাই বেঙ্গল ট্রু ফুটবল ইউটিউব চ্যানেল, ফেসবুকের পর্দায় আপনারা দেখতে পাবেন এবং সত্য দর্পণ নিউজ চ্যানেল। যা মাঠের বাইরে তুই মনে রোশনি সাউন্ড বারবার দেখে মারছিস রে, তুই যা পার করে দিবি বলতে বলতে এই খেলার বিরতি, আর বিরতি পর্যন্ত খেলার ফলাফল জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ 0 এবং মুকুন্দপুর শক্তি সংঘ 0। পেলেন্টি হবে লাস্টে বেলা, পেলেন্টি ভালো লাগে না, পেলেন্টি আচ্ছা, মাঠে দর্শক নামবে না, মাঠে দর্শক নয়, মাঠে অতিরিক্ত দর্শক নামবেন না। খেলাধুলা করতাম এই ফুটবল মাঠে, তখন আমাদের পার্শ্ববর্তী যারা লোকজন ছিলেন, বয়স্ক লোকজন যারা, তারা প্রতিদিনই কিন্তু মাঠে আসতেন। আজকে ফাইনাল খেলায় যে লোকটা হয়েছে, যে দর্শক তোমরা সব লাফালাফি করছো, নেমে যায় বাচ্চাই বলছে, শুনতে পাস না? তোর কিছু হবে না, কিন্তু তোর বাবা মা কষ্ট হবে। নাম, নেমে যা, সব করে নাম, নাহলে তালা মেরে দাও ক্লাবের বাইরে থেকে, কাউকে নামতে দেবো না। নামো ওখান থেকে। তোদের সাহস কত? 7-8 বছর হচ্ছে, সবকে বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরি দেওয়া হবে, এদেরই সাহস আছে। ফাইনাল ম্যাচে টাই ব্রেকার হবে, শেষে গিয়ে টস হোক, আরো বেশি আনন্দ পাবো। তবে অপেক্ষায় থাকলাম দ্বিতীয় অর্ধের খেলায়, দেখা যাক কোন দল প্রথম গোলের লাইন খুলতে পারে। কাজীদা আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য এসছেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। কাজীবুর রহমান, কাজীবুর দাকে বরণ করেছেন মমিরুল ইসলাম। মিজানের 12 লম্বা শট, লক্ষ্য সে রহিম, কিন্তু লক্ষ্য অনেকটা গেছেন, আর তার আগে অফসাইডের বাসি। অনেক বাচ্চা ছেলে আজকের এই ফাইনাল ম্যাচ দেখতে এসছে। তারা তাদের মা বাবাকে বলেছিল, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা, এখন আমি যাব মিঠুপুর মাঠে, হচ্ছে ফুটবল ফাইনাল খেলা। অনেক বাচ্চা এসছে, বাচ্চারা খেলা দেখো, কোনো দিকে কেউ তাকাবে না। যারা পাঁচিলে বসে আছো সাবধানে বসো, ছাদে যারা আছো সাবধানে থাকো। খেলায় অংশ নিবেদন করছেন HM জুয়েলার্স। গোলরক্ষকের লম্বা শট, মাঠে বল দখলে লড়াই, ফাউলের বাসি রয়েছে। খেলার মধ্যে অনেক ফাউল হচ্ছে, ফাইনাল খেলা, কেউ কাকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চাইছে না, এটাই স্বাভাবিক। ইজাজ স্টপার ফুলব্যাকের দায়িত্ব পালন করছে, শট নেওয়ার জন্য প্রস্তুত। লম্বা শট, লক্ষ্য ছিল সাহিল, কিন্তু অনেকটা অ্যাওয়ে। মুকুন্দপুর শক্তি সংঘ আক্রমণ তৈরি করার চেষ্টায়, দেখেছিল হেডার, স্টপার ফুলব্যাকের থ্রোই। দূর থেকে শট রহিমের, কিন্তু কোথায় গোল লাইন, কোথায় শট, অনেকটা বাইরে দিয়ে গোলকে। সঞ্জয়ের পায়ে বল, লেফট ফুল ব্যাক
সেখানে বল দখল রয় গিয়াস, গিয়াস থেকে রহিম, মুকুন্দপুর শক্তি সংঘ একেবারেই দুর্বল শট, শটে না আছে লবণ, না আছে ঝাল, না আছে মশলা, কোনো কাজ হয়নি, একেবারেই আলতো শট। জোরে শট নিতে হবে, গোলরক্ষক কাকা ছিলেন, 1-1 ছিল, জোরে শট প্লেসমেন্ট হলেই হয়তো গোল হতে পারত। আক্রমণে ফিরছে বিদ্যুৎ সংঘ, সেখানে মিজান মাঝ মাঠের অভিজ্ঞ খেলোয়াড় সঞ্জয় আক্রমণ তৈরি করার চেষ্টায়, দুর্দান্ত স্কিল, অবশ্যই বাঁশি বাজবে ফাউল এবং রেফারির পকেটে হাত, হলুদ কার্ডের সাথ, হলুদ কার্ড ওয়ার্নিং। মাসেলস পাওয়ার বারে মাসেলস অক্সিজেনের ঘাটতি হয় না। দূর থেকে শট, কিন্তু গোলরক্ষকের হাত হচ্ছে চুম্বক, বল হচ্ছে লোহা, একেবারে সরাসরি হাতে। আক্রমণে ফিরছে বিদ্যুৎ সংঘ, গিয়াস ডায়াগোনাল পাস ছিল, লক্ষ্য ছিল সঞ্জয়, আবারও গিয়াসের লক্ষ্যে বল, কিন্তু অনেকটা থ্রোইং। আস্তে আস্তে, ভুল নয়, খেলা চলাকালীন নয়, বাজাবেন, অবশ্যই বাজাবেন। গোলকি আর এই অংশ নিবেদন করছে মৌসুমী জুয়েলার্স, ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, HM জুয়েলার্স, স্পোর্টস জগৎ। একটা আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু প্রতিহত করেছে। খেলায় অংশ নিবেদন করছে রোশনি সাউন্ড অ্যান্ড ডেকোরেটর। রোশনি সাউন্ড অ্যান্ড ডেকোরেটর, আপনার যে কোনো অনুষ্ঠানে সুন্দর ডেকোরেশন, সুন্দর সাউন্ডের জন্য যোগাযোগ করুন। রোশনি সাউন্ড অ্যান্ড ডেকোরেটর, আমাদের ঠিকানা মেথিপুর জোড়া মসজিদ, মেথিপুর জঙ্গিপুর, মুর্শিদাবাদ। ফাউল লক্ষ্য ছিল বাবু, কিন্তু সেখানে হেডার, রাইট ফুল ব্যাক। মাঠে খেলা চলছে, বল দখল লড়াই, ডায়াগোনাল পাস, আক্রমণ মেদিনীপুর শক্তির সঙ্গে, ডাউন টু রাইট সাইড, উপর দিয়ে চলে যাওয়ায় বল চলে গেছে ক্রস বারের উপর দিয়ে, গোল হয়েও হলো না, গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। লম্বা শট, দুটো দলই কিন্তু অনেক গোল মিস করেছে। আবারও আক্রমণ মেদিনীপুর শক্তি সংঘ, শক্তি মারে এসে দ্বিতীয়ার্ধের খেলায়, ক্রস ছিল কিন্তু হেডার ছিল না। মেদিনীপুর মুকুন্দপুর শক্তি সংঘের মনে হচ্ছে বুলেট রয়্যাল এনফিল্ডের মতো খেলছে। প্রথম অর্ধে একটু আস্তে আস্তে গরম হয়েছে, দ্বিতীয় অর্ধে কিন্তু তাদের ইঞ্জিন বেজায় ছুটছে। আর বিদ্যুৎ সংঘের বিদ্যুতের ঝলকানি আরো বাড়াতে হবে, কারণ ফুটবল শেষ কথা সেই গোল। গোলরক্ষক গোলকিক করছেন, লম্বা শট মাঝ মাঠে, লক্ষ্য সে মিজান, ওখানে রহিম, রহিম থেকে সাহিল, জার্সি নাম্বার 11 রাইজিং ফুটবলার রহিম। গোলরক্ষক সরাসরি বল হাতে তালুবন্দি করেছেন। সঞ্জয় বানানো লম্বা শট, জার্সি নাম্বার 8
আক্রমণে দাঁড়া বাঁধানোর চেষ্টায় বাবু বাবু 1-1 ড্রিবলিং করেছেন কিন্তু সেখানে প্রতিহত করেছেন। এখনো আক্রমণ শেষ হয়নি। লম্বা ক্রস হেড করে বলকে প্রতিহত করেছেন ইজাজ। খেলা বিজয় জমে গেছে। বিজান লম্বা পাস লক্ষ্য সে সাহিল। সাহিল সরাসরি বল দিয়েছে রহিমকে। রহিম এবং স্টোমানের সাথে লড়াই। অনিষ্টনের লড়াই। রহিম থেকে গিয়াস। গিয়াস থেকে আবার মিজান। মিজান ওখানে the leg touch to the ball with ball, that's why that is the foul. বল সরাসরি প্যান্ডেলে বলটা নিয়ে এসো। বল আটকে গেলে বাচ্চারা উঠে যাও। বলটা পেরে নাও। বলটা রিজার্ভ বল। রিজার্ভ বলটা গোলরক্ষক বলটা বলবেন। আর খেলায় অংশ নিবেদন করছে ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হলে যোগাযোগ করুন ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলে। ভর্তি চলছে। আমাদের ঠিকানা মিয়াপুর, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। রহিম রহিম সাহিলের যুগলবন্দি। রহিম কিন্তু কোথায় গোল পোস্ট আর কোথায় শট। ট্রু ফুটবল। বাবু foul decision. Match officials, all the players are requested, don't argue with our match officials because our match officials is well experienced and ex-footballer. কেউ বাগবিতণ্ডা করবেন না। আক্রমণে ফিরছে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। মুকুন্দপুর শক্তি সংঘের অনেক দায়িত্ব নিয়ে টিমকে রক্ষা করছেন। এই অংশ নিবেদন করছে HM জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্স, জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। লম্বা শট, সেখানে রহিম সতীর্থ খেলা করছেন। রহিম থেকে শীতন, শীতন লক্ষ্য ছিল সাহিল কিন্তু গোলকে। ঘোষণা দিচ্ছি দর্শক মণ্ডলীর কাছে, যদি নির্ধারিত সময়ে খেলা মীমাংসিত না হয় মাঠে কোনো দর্শক নামবেন না। যে যেখানে আছেন সেখান থেকে খেলা দেখবেন। আক্রমণে মুকুন্দপুর শক্তি সংঘ। বাবু লম্বা রেসের ঘোড়া কিন্তু বলটা রিচে পায়নি। থ্রোই আক্রমণে বিদ্যুৎ সংঘ। জোরালো শট, লক্ষ্য রহিম। আর কেউ গোলই দিতে পারবে না। রহিম থেকে সাহিল, আবারও রহিমের লক্ষ্যে বল কিন্তু স্টপার প্রদান। ইজাজ অনেক দায়িত্ব পালন করছেন। শীতল সেখান থেকে ব্যাক পাস, গোলরক্ষক গোলরক্ষক থেকে জাজ, জাজ থেকে মিজান, সেখান থেকে গিয়াস। অনেকগুলো পাস খেলছে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। বড়ই জাজ ব্যাক পাস, রাইট টু ব্যাক, ফরওয়ার্ড পাস, লক্ষ্য ছিল গিয়াস। আবার মিজান, মিজান থেকে গিয়াস কিন্তু জার্সি নাম্বার 2 সঞ্জয় প্রতিহত করেছেন আক্রমণকে। আবার ওই জাজ, জাজ থেকে মিজান, মিজান থেকে জাজ, গিয়াস। অনেকগুলো পাস খেলছে বিদ্যুৎ সংঘ। আক্রমণে দানা বাঁধানোর চেষ্টায় বাবু। আক্রমণে শক্তি সংঘ মুকুন্দপুর।
বাবু বাবু সতীর্থ খেলোয়াড়কে বল দিতে পারেননি, প্রতিহত করেছে শীতল। ট্রেনের এই অংশ নেবে টিকিটের স্পন্সর। এই বাচ্চারা তোমরা যারা লাইনে দাঁড়িয়ে আছো লাইন পরিষ্কার করে দাও, লাইনে কোনো দর্শক থাকবেন না। শীতল শক মেরেছিল কিন্তু অনেকটা বাইরে দিয়ে। মিজান থেকে বাক পাস গিয়াস, গিয়াস সতীর্থ খেলোয়াড় খুঁজছেন, স্কোয়ার পাস রাইট টু ব্যাক। শীতল লক্ষ্য সাহিল কিন্তু অনেকটা বল। গোলকিক এই অংশে নিবেদন করছে আশা এজে লাইট। আশা এজে লাইট আমাদের টুর্নামেন্টের অন্যতম ডেডিকেটেড স্পন্সর আশা এজে লাইট। খেলা শেষ, দর্শক একটা বাচ্চারা, একটা বাচ্চা নয়, একটা বাচ্চা নয়, একজনের নামবেন। আমি যারা বড় দর্শক আছেন আপনাদের দায়িত্ব দিচ্ছি স্বেচ্ছাসেবকের, আপনারা দায়িত্বটা পালন করবেন। মাঠে কোনো টিমের কোনো কর্মকর্তা কোনো রিজার্ভ প্লেয়ার কেউ নামবেন না, একটা দর্শক মাঠে নামবেন না, একদম নয়, একদম নয়। ক্লাবের যারা ম্যানেজমেন্ট আছেন স্বেচ্ছাসেবক জায়গাটা ক্লিয়ার করুন, জায়গাটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা দাদা মিউজিকটা একটু পরে। এখন আমি আপনারাকে দেখাতে থাকবো পেলেন্টি। যা হোক 2 দলে 0-0 কোনো গোল হয়নি। মুকিন্দাপুর ভার্সেস জঙ্গিপুর আজকে ড্রটা হয়েছে এবং আমি এখন আপনারাকে দেখাবো সেই পেলেন্টি। যাক অনেক দর্শকের ভিড়, তা আমি চেষ্টা করবো আপনারাকে পেলেন্টি দেখানোর জন্য। যেটুকু আমি পাচ্ছি আমি চেষ্টা করছি যে পেলেন্টিটা আপনাকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এইমাত্র পেলেন্টি মারামারি শুরু হবে, আপনারা দেখুন। এই সেই দর্শকের প্রচুর ভিড়। আমি এখন আপনাদেরকে পেলেন্টি মারাটা দেখাতে পাচ্ছি না, কিন্তু গোলকিপারে যে গোল ধরবে সেটা আমি আপনাদেরকে দেখাতে থাকছি। আপনারা সুন্দরভাবে দেখুন। এই মাত্র পেলেন্টি শুরু হচ্ছে। খুব কষ্টর মধ্যে আপনারা এই সেই
গোল। এখন জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ গোল ধরছে, দেখা যাক গোল সেভ করতে পারে কি না। যাক, গোলকিপার গোল সেভ করে দিয়েছে, ওপর দিয়ে বল চলে গেছে। এরপরে মুকিন্দপুর শক্তি সংঘ গোল ধরবে। আমরা এখন দেখি মুকিন্দপুর শক্তি সংঘ গোলকে সেভ করতে পারে কিনা। সব দর্শক এখন গোলকিপারের দিকে তাকিয়ে আছে। যা হোক, গোল সেভ করতে পারলো না, মুকিন্দপুর শক্তি সংঘ গোল সেভ করতে পারলো না। যা হোক, এবারকার দেখি কি হয়। এইমাত্র আবার সেই জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ গোল সেভ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাক, দেখা যাক কি করে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। আশা করা যাচ্ছে গোল সেভ করবে। যা হোক, গোল হয়ে গেল, গোল সেভ করতে পারলো না। আবার দেখি মুকিন্দপুর শক্তি সংঘ কি করে, গোল সেভ করতে পারে কিনা। দর্শক প্রচুর, এই খেলাতে প্রচুর দর্শক। আমাদের মিঠিপুর সাধারণ ক্লাব ফুটবল ময়দানে আজকে নট আউট ফুটবল অনুষ্ঠিত হলো। সেই ফাইনাল খেলা, সেই প্লেনটি মুকিন্দপুর প্লেনটি ধরছে। দেখা যাক গোল সেভ করতে পারে কিনা। যাক, গোল সেভ করতে পারলো না মুকিন্দপুর শক্তি সংঘ। এবারকার পরপর 3 বার গোল ধরবে। যা হোক, এখন জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ এগিয়ে আছে। এবার দেখা যাক কি হয়, সেভ করতে পারে কি না। আপনারা দেখুন ফুটবল খেলা। যাক, সেভ করতে পারলো না। এবারকার কিন্তু মুকিন্দপুর শক্তি সংঘকে সেভ করতেই হবে, না হলে বিদ্যুৎ সংঘ জিতে যাবে। দেখা যাক, হলো না। বিদ্যুৎ সংঘ ফাইনাল কাপ পেয়ে যাবে।